আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আয়নাতে বা মিররে ক্লে দিয়ে ডিজাইন করবেন। আমাদের বেসিনের সামনে যে গ্লাসটা লাগানো আছে বা আয়নাটা লাগানো আছে, এটিতে আসলে কোনো ডিজাইন ছিল না। আমাদের তো অনেক আগে লাগানো, যখন লাগানো হয়েছিল তখন আসলে ডিজাইনের কোনো মিরর পাওয়া যেত না। তো যেটা হয়েছিল, আমাদের এখানে পাওয়া যায় নাই, আব্বু এখন তো পাওয়া যায়, তাই আব্বু চিন্তা করছিল যে এটাকে চেঞ্জ করে ফেলবে, এটা উঠিয়ে তারপর হচ্ছে একটা ডিজাইনওয়ালা কোনো মিরর নিয়ে সেখানে লাগাবে। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমার ঘরে ক্লে আছে আর ক্লে দিয়ে তো অসাধারণ সব জিনিস তৈরি করা যায়। মিররের তো ডিজাইন দিয়ে যে মিররগুলো পাওয়া যায় সেগুলো তো সাধারণত সবার ঘরেই থাকে। তো আমি একটু ক্লে দিয়ে আনকমনভাবে ডিজাইনটা করি, কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন, এই যে এরকম একটা সাদা গ্লাস ছিল আমাদের এখানে, আমাদের ইয়েতে লাগানো, বেসিনে লাগানো। এখন এই যে ক্লে দিয়ে আমি ডিজাইন করে ফেলবো মিররটাকে। তো এর জন্য আমি আমার পছন্দনীয় বেশ কয়েকটা কালার এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো মিররে ডিজাইনটা করতে পারবেন কালার দিয়ে। তো আমি এখানে এই কালারটা নিচ্ছি। তো এটা হচ্ছে একটা বলতে পারেন যে ডিপ হচ্ছে রেড কালার। হ্যাঁ, তো এই কালারটা আমি ফার্স্টে হচ্ছে একটু ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। তারপর এই যে এইভাবে একটু লম্বা আকৃতি দিয়ে নিয়েছি। তারপর এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন, এটা তো আমরা সবাই জানি, যারা আমরা হচ্ছে ক্লে ব্যবহার করি তারা সবাই জানি যে ক্লের মধ্যে বেশ কয়টা জিনিস দেওয়াই থাকে, তার ভিতরে এটি একটি। তো এটা দিয়ে আসলে এইভাবে আমি সবগুলো সমান করে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি গোল গোল করে নিয়েছি। আর এই কালারটার সাথে বেগুনি কালারটা দিলে বেশটা সুন্দর ফুটবে, এজন্য আমি এখানে বেগুনি কালারটা ইউজ করছি। আপনারা আপনাদের খুশি মতো করবেন। তো সেমভাবে ফার্স্টে আগে এই কালারটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়ার পর তারপরে এই যে এরকম লম্বা একটা লেস তৈরি করে নিয়ে সেখান থেকে আবার কেটে গোল গোল করে তৈরি করে নিয়েছি। তো এখন এইগুলো আসলে আমি ফুল তৈরি করব। তো এগুলো ফুল কীভাবে তৈরি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লের মধ্যে আপনারা এই যে বললাম অনেকগুলো জিনিস পাবেন, তার ভিতরে এটিও একটি। তো এই জিনিসটা দিয়ে জাস্ট ফুলের তৈরি করার জন্য এক পাশে একটু চেপে ধরলেই দেখবেন যে একটা পাপড়ি মতো আকৃতি হয়ে যাচ্ছে। তো আমরা এরকম একটা গোল গোল ফুল তৈরি করছি, আপনারা চাইলে এটাকে লম্বা লম্বা ফুলও তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে কয়েকটি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। পুরো বৃত্তটাকে চেপে ধরা যাবে না, শুধু জাস্ট একটা কর্নারকে চেপে ধরতে হবে, তাহলেই কিন্তু এরকম একটা ফুলের আকৃতি বের হয়ে আসবে। ওকে, তো আমি সবগুলোই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে ফুল তৈরি করে ফেলতে হবে। তো আমি একটি ফুল তৈরি করে ফেলেছি অলরেডি। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফুলটা তৈরি করতে হবে। তো এখানে আমি 4টা পাপড়ি দিয়ে একটি করে ফুল তৈরি করব। আপনারা চাইলে 6টা পাপড়িও করতে পারেন। তো এখানে জাস্ট 4টা পাপড়িকে একসাথে সেট করতে হবে। তো আমি পাশাপাশি এগুলোকে সেট করছি। এগুলো কিন্তু খুব একটুতে একটু লেগে গেলেই মানে ঝগড়া লাগিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে সাবধানে টেনে টুনে এসে লাগাই দিতে হবে। তো আমি 4টা পাপড়িকে একসঙ্গে সেট আপ করে দিচ্ছি। জাস্ট শুধু একটু পাশাপাশি রাখলেই দেখবেন একটার সঙ্গে আরেকটা মিলে যাবে। হ্যাঁ, কোনো আঠা ব্যবহার করা লাগবে না। এরপর আমরা যেই বৃত্ত তৈরি করে রেখেছিলাম না ফার্স্টে, সেই বৃত্তর একটা অংশ আমরা এখানে দিয়ে দিলাম। এরপর জাস্ট এইভাবে চুরির ওই অংশটা দিয়ে আপনারা এভাবে একটু একটা চেপে চেপে দিবেন, তাহলে দেখবেন যে বৃত্তটা ফুলের সঙ্গে লেগে যাচ্ছে আর এই যে সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আমি আমার পছন্দনীয় একটি ফুল তৈরি করেছি, আপনারা আপনাদের পছন্দনীয় ফুল তৈরি করে নিতে পারবেন। ফাইনালি আমার বেশ কয়েকটা ফুল তৈরি করা হয়ে গেল। এখন আমি এগুলোকে লাগিয়ে দিচ্ছি গ্লাসের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন, যেই আয়নাটা আসলে আমি ডেকোরেশন করব বা যেই মিররটা আমি ডেকোরেশন করব সেটিতে আমি আসলে ফুলগুলো লাগিয়ে দিলাম। তো এইভাবে আমি আরও অনেকগুলো ফুল তৈরি করে নিব। তো এই যে আমি আরও অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি। মোট আমি 4 কোণা 4টা দিয়েছি, আর মাঝখানে 2টি, উপরের 2টি আর মাঝখানে 2টিতে দেখতে পাচ্ছেন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে পাতা তৈরি করব। তো আমার কাছে ইয়েলো কালারটাই মনে হচ্ছে এর সঙ্গে ফুটবে বেশি, এজন্য আমি ইয়েলো কালারের পাতা তৈরি করছি। তো একইভাবে আগে ক্লেটাকে এভাবে হাতের সঙ্গে ম্যাশ করে নিতে হবে, কিন্তু প্যাকেটের ভিতর থেকে বের করে ক্লেটা আগে ম্যাশ করতে হবে।
এভাবে ভরটা তৈরি করতে হবে। তারপর এটাকে একটা লেজ তৈরি করে নিতে হবে। একটা লেজি তৈরি করে নিয়ে সেটাকে আবার এভাবে সেম করে কেটে নিয়েছিলাম। আর সবগুলোকে এই যে দেখতে পাচ্ছেন গোল গোল বৃত্ত করে নিয়েছি। আমার যতটুকু সাইজের পাতা তৈরি করতে চেয়েছি ঠিক ততটুকু সাইজের পাতা করে আমি এখানে গোল গোল করে নিয়েছি। এখন এটাকে পাতার একটা শেপ আগে তৈরি করে নিতে হবে। তো হাতের সাহায্যে জাস্ট আমি মাঝখানে মোটা রাখবো, আর দুই সাইডে চিকন করে ফেলবো। দেখতে পাচ্ছেন দুই সাইডটাতে আমি সরু করে নিয়েছি আর মাঝখানে মোটা রেখেছি, কারণ এটা করলে পাতার একটা শেপ আসবে। তারপর এই যে ক্লের প্যাকেটের মধ্যে যে অংশটা থাকে যে ওটা দিয়ে আমি এভাবে একটা পাতার শেপ তৈরি করে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে আরেকটু চেপে চুপে দিব, তাহলে লম্বা একটা পাতার শেপ তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এখন পাতাটার মধ্যে আমরা জাস্ট একটু শিরা শিরা করে একটা ডিজাইন তৈরি করে দিব। তো এই যে এইভাবে একটা শিরা শিরা করে ডিজাইন তৈরি করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন পাতা রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পাতা তৈরি করে নিচ্ছি। এই যে আমার অনেকগুলো পাতা লাগবে, তো আমি এখানে অনেকগুলো পাতা তৈরি করেছি। আরও দেখতে পাচ্ছেন বৃত্ত করে রেখেছি, ওগুলো দিয়েও পাতা তৈরি করে নিব। এরপর পাতাগুলোকে জাস্ট আমি ফুলের দুই সাইড থেকে লাগিয়ে দিব। তো আপনারা দেখুন কিভাবে আমি লাগিয়ে দিচ্ছি। এখানে কোনো আঠা ব্যবহার করতে হবে না, জাস্ট এটা গ্লাসের সঙ্গে লাগিয়ে দিলেই দেখবেন যে সুন্দর মতো লেগে যাচ্ছে, এবং শুকানোর পরেও কিন্তু এটা উঠে আসে না, বুঝতে পারলেন। যদি কখনো উঠে চলে আসে তাহলে এটা অবশ্যই আপনি আঠা দিয়েও লাগাই নিতে পারেন। তো এইভাবে আমি পুরো গ্লাসটাতে সুন্দর করে ডিজাইন করে নিব। তো ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর নিজেরাও তৈরি করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম।